আল্লাহ বলেন, ও যুবক, ও বান্দা, কোথায় যাবি আমাকে সাইরা? মৃত্যুর পরে তো অটোমেটিক বাধ্য হয়ে আয়, আর অবাধ্য হয়ে আবি, তোর তো আশা লাগবেই। আমি চাই বান্দা তুই আমার কাছে বাধ্য হয়ে আয়, যেন আমি বলতে পারি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, তোমার রবের দিকে তুমি ফিরে আসো। আয় বান্দা, আমার কাছে ফিরে আয়। ফাদখুলি ফি ইবাদি, আমার নেককার পরহেজগার বান্দাদের মধ্যে মিলিত হ। ওয়াদখুলি জান্নাতি, আর আমার জান্নাতে প্রবেশ কর। আমি তো চাই বান্দা, তোকে আমি আল্লাহ রহমতের ছায়ায়, রহমতের চাদরে ঢেকে জান্নাত দিতে চাই আমি আল্লাহ। তুই কেন আমার নাফরমানি করো, আর কেনই বা আমার থেকে দূরে পলায়নের চেষ্টা করো? তুমি কি ভাবছো যে আমার থেকে দূরে পলায়নের চেষ্টা করে তুমি পার পাবা, দূরে পলায়ন করতে পারবা? আমি তো আল্লাহ তোমাকে চ্যালেঞ্জ করলাম, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ও বান্দা, আমি শুধু তোকে চ্যালেঞ্জ করছি এমনটা নয়, আমি শুধু তোর গোত্র, তোর গোষ্ঠী, তোর এলাকার মানুষকে চ্যালেঞ্জ করছি এমনটা নয়, শুধু মানব জাতিকে চ্যালেঞ্জ করেছি এমনটাও নয়, আমি গোটা জিন এবং ইনসান কুলের সকলকে চ্যালেঞ্জ করলাম। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে মানুষ এবং জিন জাতি, তোমাদের সবাইকে আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম, ইনিস্তাতাতুম, যদি তোমাদের সাধ্যে কুলায়, আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সীমারেখা ভেদ করা, নভমণ্ডল আর ভূমণ্ডলের সীমারেখা ভেদ করা, ফানফুযু, যাও আমার সীমারেখা ভেদ করে যদি তোমাদের সাধ্যে কুলায়, হে নাফরমান, যা আমার সীমারেখা ভেদ করে যা। বুধে যে গেলি, বৃহস্পতিতে গেলি, শুক্রতে গেলি, চাঁদে গেলি, তো সূর্যতে গেলি বা যাবি, কিন্তু আমি আল্লাহ বলে দিলাম, ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সীমারেখা ভেদ করা তোদের যদি সাধ্যে কুলায়, যা। ফানফুযু, যা নবমণ্ডল এবং ভূমণ্ডলের সীমারেখা ভেদ করে যা। লা তানফুযুনা ইল্লা বিসুলতান, আমি আল্লাহর পক্ষ থেকে ছাড়পত্র ব্যতীত, আমি আল্লাহর পক্ষ থেকে অনুমোদন ব্যতীত, আমি আল্লাহর নবমণ্ডল ভূমণ্ডলের সীমারেখা ভেদ করা তোদের পক্ষে সম্ভব নয়। অতএব সম্ভব যেহেতু নয়, তাহলে আমি আল্লাহর থেকে পলায়ন করে কি লাভ? আয় বান্দা, নাফরমানি করেছিস আয়, জেনা করেছিস আয়, কবিরা গুনাহ করেছিস আয়, শিরকি করেছিস আয়, আমার কাছে ইস্তিগফার কর, আমি আল্লাহ তোকে মাফ করে দিব। আমি তো এমন রহমওয়ালা আল্লাহ, এমন করমওয়ালা আল্লাহ, আমি তো আল্লাহ বলেই দিয়েছি, ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। বান্দা, তোর অন্তিম কাল পর্যন্ত যতদিন আমার কাছে ইস্তিগফার করবি, আমি আল্লাহ ততদিন তোকে মাফ করে দিব। আমার পক্ষ থেকে তাওবার দরজা তোর ইন্তেকালের আগ পর্যন্ত খোলা। তুই কেন নিজেকে অপরাধী ভাবছিস, আর কেনই বা আমার থেকে পলায়ন করছিস? আমি রব তো আছি, মাগফিরাতের চাদর নিয়ে বসে আছি, রহমতের দরিয়ার পানি নিয়ে বসে আছি। ইস্তিগফার করা মাত্রই তো আমি আল্লাহ রহমতের চাদর দিয়ে তোকে ঢেকে নেই, মাগফিরাতের চাদর দিয়ে তোকে ঢেকে নেই, রহমতের সেই দরিয়ার পানি দিয়ে ধৌত করে তোর গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেই। আয় বান্দা, আমার কাছে ফিরে আয়।